মেয়েটি দেখলো ছেলেটি সিগারেট খাচ্ছে। সে রাগে ফেটে পড়ল। মুহূর্তের মধ্যে ছেলেটির হাত থেকে সিগারেট ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেললো। ছেলেটি কিছু বলল না, শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, ও সত্যিই আমার চিন্তা করে। আসলে সে মেয়েটিকে গোপনে ভালোবাসতো। তারা দুজন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। মেয়েটির স্বভাব ছিল খুব সরাসরি, যা ভাবতো তাই বলতো। আর ছেলেটি অজান্তেই সবসময় তার কথা মেনে নিত। বলা যায় তারা ছিল একদিকে মজার শত্রু, আবার অন্যদিকে অবিচ্ছেদ্য বন্ধু। যখন ছেলেটি জানতে পারলো যে মেয়েটি ভিডিও গেম খেলতে ভালোবাসে, তখন সে লুকিয়ে লুকিয়ে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতে লাগলো। ধীরে ধীরে সে এতটাই ভালো হয়ে উঠলো যে পেশাদার গেমার হয়ে গেল। একদিন মেয়েটি তাকে টেলিভিশনে দেখলো। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা তো সেই ছেলেটা। সে বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটি সবসময় তার কাছে হারতো, সেই এখন সবাইকে হারাচ্ছে। সে সঙ্গে সঙ্গে ফোন করলো, আমাকেও গেম শেখাও। ছেলেটি হাসলো। তার কণ্ঠ শুনে তার পুরো দিনটা সুন্দর হয়ে গেল। সেদিন মেয়েটি এক সিনিয়রের সঙ্গে হাঁটছিল। হঠাৎ ছেলেটি তাদের একসঙ্গে দেখলো। তার বুক ধড়ফড় করতে লাগলো। মনে হলো যেন কেউ তাকে ছিনিয়ে নিতে এসেছে। সে দৌড়ে গিয়ে মেয়েটিকে নিজের বাহুতে জড়িয়ে ধরলো। সিনিয়র জিজ্ঞেস করলো, এই কে? ছেলেটি বিনা দ্বিধায় বলল, আমি ওর বয়ফ্রেন্ড। মেয়েটি সঙ্গে সঙ্গে তার হাত সরিয়ে দিল, কিন্তু কিচ্ছু বলল না। সিনিয়র হালকা হাসি দিয়ে চলে গেল। ছেলেটি তখনও তার দিকে তাকিয়ে রইল। আসতে বলল, কতদিন পর দেখা হলো, তাই না? মেয়েটি শুধু চোখ ঘুরিয়ে নিল। সে এমন আচরণের সঙ্গে অভ্যস্ত ছিল। ছোটবেলা থেকে তাদের সম্পর্ক এমনই ছিল, ঝগড়া, খুনসুটি আর গোপন ভালোবাসা। পরের দিন ক্লাসে বসে থাকতে থাকতে মেয়েটি শুনলো, নতুন ছাত্র অর্জুন। এ তো সেই ছেলেটি। ছেলেটি হেসে তার বেঞ্চে গিয়ে বসলো। ক্লাস শেষে বলল, চল খেতে যাই। খাওয়ার সময় ছেলেটি ইচ্ছে করে মেয়েটিকে এমন খাবার দিত যা সে পছন্দ করতো না, আর মেয়েটি নিজের অর্ধেক খাওয়ার ড্রিঙ্ক তাকে দিয়ে দিত। এটা তাদের কাছে অদ্ভুত কিছু ছিল না। ছোটবেলা থেকে এমনই করতো। কিন্তু ছেলেটির মনে চলছিল অন্য কথা। এ তো পরোক্ষ চুমু। সে খুশি হয়ে গ্লাসটা তুলতেই মেয়েটি তা ছিনিয়ে নিল। ছেলেটির মুখ ভার হয়ে গেল। তখনই মেয়েটি তাকে নিতে গেল। তার কাছে পৌঁছতেই ছেলেটি হঠাৎ উঠে দাঁড়িয়ে তাকে জোরে জড়িয়ে ধরলো। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। মেয়েটি স্তব্ধ হয়ে গেল। তার হাত হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যিই কতটা বলেছে।